আজও তিলোত্তমা বিচার পেল না। তাই ধিক্কার শাসক, ধিক্কার বিচার ব্যবস্থা, ধিক্কার প্রশাসন। রাজ্য তোমার বাপের নাকি, করছো ছোলা কলা, কিছু বললেই ধরছো চেপে সব জনগণের গলা। রাজ্য তোমার বাপের নাকি, করছো ছোলা কলা, আরে কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। রাজ্য তোমার বাপের নাকি, করছো ছোলা কলা, আরে কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। আমরা বলেছি একটাই কথা, রাস্তা কারো বাপের নয়। আমরা বলেছি আদালত, বিচার ব্যবস্থা, তার উপর আমরা আস্থা রাখছি। এখনো সময় পেরিয়ে যায়নি, কিন্তু শেষ পথ মানুষ রাস্তায় দেখাবে। আমরা সেই কারণে বলেছি বিচার ব্যবস্থা যেভাবে এগোচ্ছে এগোক, আমরা হতাশ হইনি এখনো। কারণ তিনি কিছু কথা বলেছেন, ওখানে তিনি বুঝেছেন যে তাকে, যে তিলোত্তমাকে ধর্ষণ করে যে নরপিচেষ্টা হত্যা করলো এবং তাকে জ্বালিয়ে দিল, তার চালান চেয়েছে। আমরা দেখতে চাই পরের শুনানিতে সেই চালানটা কোথা থেকে বের হয়, আমরা সেটা দেখতে চাই। আমরা বলতে চাই দর্শকদের আসল মাথা খুঁজে বার করতে, যতক্ষণ না খুঁজে বার করাবে ততক্ষণ রাস্তায় একমাত্র রাস্তা দখল করার যে রাস্তায় যে দাবি উঠেছে এখন, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, ফাইট ফর জাস্টিস, সেই বিচার নিয়ে আমরা এগোচ্ছি রাস্তায়। দেখা যাক জনগণ শেষ কথা বলবে। আপনাদের শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আমরা বলেছি দর্শকদের মাথায় কি আছে, মুখ্যমন্ত্রী বুঝি না। স্বাস্থ্য ব্যবস্থা শেষ। আপনি আরজিকর দেখছেন, তিলোত্তমা ঘটেছে, ওটা আরজিকর থেকে একেবারে কাকদ্বীপ থেকে একেবারে পাহাড় পর্যন্ত, কাকদ্বীপ সাগর থেকে পাহাড় পর্যন্ত সর্বত্র যত হাসপাতাল আছে, গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে সমস্ত হাসপাতালে দুর্নীতির আখড়া জমেছে। কারা এরা? এর মাথায় কি আছে? স্বাস্থ্যমন্ত্রী। আমি স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। স্বাস্থ্যমন্ত্রীকে আমি জানি না, স্বাস্থ্যমন্ত্রীকে আমরা জানি না। যে পুলিশ দর্শকদের মাথা খুঁজে বার করতে পারে, সেমিনার হল ভাঙতে পারে, আমি জানি না সেই পুলিশ মন্ত্রী কি আছে। পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে এ রাজ্যে বিচার ব্যবস্থা কোথায় গেল। আর দর্শকরা দর্শন করার পরে তারা কি করে বিচারহীন থাকে, এবং তাদেরকে আড়াল করার জন্য কোর্টে, মহামান্য আদালতে 30 জন লয়ারকে পাঠানো হয়। লক্ষ লক্ষ টাকা। কার টাকা? কার বাপের টাকা? কারো ব্যক্তিগত টাকা? জনগণের টাকা, আমাদের টাকা। আমরা আমাদের টাকার হিসেব চাই। আমাদের টাকা আপনি কোন কাজে ব্যবহার করছেন, আপনাকে জবাব দিতে হবে। এখন সেই জবাবটা কে দেবেন? আমাদের রাজ্যে যিনি বসে আছেন প্রশাসক হিসেবে, কে? তার দিকে আঙুল যাচ্ছে। তাহলে সেই আঙুলটা আমরা নামাবো না যতক্ষণ পর্যন্ত বিচার পাচ্ছি আমরা। আজকে মুখ্যমন্ত্রী বলেছে উৎসব মুখর হতে, উৎসবে ফিরে আসতে, কিভাবে দেখছেন? আমরা তো বলেই দিয়েছি উৎসব। আমরা উৎসবে নেই, কিন্তু আমরা উৎসবে আছি। আমরা তিলোত্তমার বিচারের জন্য হচ্ছে রাস্তায় দখল করবো, ওটাই আমাদের কাছে উৎসব, নট উৎসব আমাদের কাছে। আমরা উই ডিমান্ড জাস্টিস। আমরা বিচারের জন্য রাস্তায় নামবো, সেটাই হচ্ছে আমাদের কাছে উৎসব। আমরা কেউ ভালো নেই। তিলোত্তমার চোখের জলের উপর দাঁড়িয়ে রাস্তায় উৎসব হবে, সেটা আমরা চাই না। আমরা চাই তিলোত্তমার চোখের জল মুছবে, মানুষ উৎসব করবে। মানুষকে ভুলিয়ে দেওয়ার রাজনীতি, মানুষকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত, মানুষকে ভুলিয়ে দেওয়ার প্রলোভন আর চলবে না। মানুষ বুঝে গেছে যে কি করতে হবে, কোথায় দাঁড়াতে হবে। আপনি দেখেছেন আপনার জন্ম থেকে শুধু আমার এই বয়সে আমার অভিভাবকরা কারো মনে নেই যে কবে এইরকম জনরোষ, জনপ্রতিরোধ
জনদাবি রাস্তায় কবে দেখেছে আমরা জানি না। একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সুকান্ত ভট্টাচার্যের সেই শিশুরা পর্যন্ত বলে উঠছে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে দেব। যে শিশুদের কথা সুকান্ত বলেছিল সেই শিশুরা ঘুম ভেঙে উঠছে, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। তাহলে একটা শিশু যখন আঙুল তুলছে রাজা তোর কাপড় কোথায়, রানী তোর কাপড় কোথায়, উলঙ্গ রাজার মতো ঘুরে বেড়াচ্ছ আর আমাদেরকে বোকা বানাচ্ছ, ফলে সেইটা হচ্ছে যারা দেখাচ্ছে আমরা তাদের কাছে সাথে আমরা হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা বলেছি বিচার বের করেই আনবো।